আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ক্ষমতার দম্ভে বাংলাদেশিদের নিয়ে উগ্র হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। সীমান্তে জড়ো হওয়া বাংলাদেশিদের নেওয়া হয়েছে হোল্ডিং সেন্টারে। রাতের অন্ধকারে অনুপ্রবেশ, জলঙ্গিতে ধৃত ৭ বাংলাদেশির স্থান হল লালগোলার হোল্ডিং সেন্টার। কথিত বাংলাদেশি ও রোহিঙ্গাদের রাখতে আসামের মতো পশ্চিমবঙ্গে হচ্ছে আটক কেন্দ্র। পশ্চিমবঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনে চরম সাম্প্রদায়িক মেরুকরণ ঘটিয়ে জয়ী হয়েই এবার প্রকাশ্য বাংলাদেশ বিরোধী নোংরা খেলায় মেতে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। কথিত অবৈধ বাংলাদেশি তকমা দিয়ে সাধারণ বাংলাভাষী মুসলমানদের দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার চরম ধৃষ্টতাপূর্ণ ও অধ্যত্বপূর্ণ হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী ও কট্টর মুসলিম বিদ্বেষী নেতা শুভেন্দু অধিকারী। একই সাথে বাংলাদেশিদের পাকড়াও করতে ও পুশব্যাক করার আগ পর্যন্ত খাঁচায় বন্দী করে রাখতে বিতর্কিত আটক শিবির চালু করেছে তার প্রশাসন। দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী শুভেন্দুর এই প্রকাশ্য যুদ্ধংদেহী আচরণ দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে চরম ক্ষোভ ও অস্থিরতা তৈরি করেছে। ভারতের সরকারি সংবাদ সংস্থা পিটিআই ও দ্য টাইমস অব ইন্ডিয়ার বরাতে বুধবার ২৭ মে উগ্র হিন্দুত্ববাদী এই রাজ্য সরকারের চরম বাংলাদেশ বিরোধী ও মুসলিম নিপীড়নমূলক সিদ্ধান্তের খবরটি সামনে এসেছে। মঙ্গলবার ২৬ মে নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে এক বিশেষ প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতার দম্ভে অন্ধ শুভেন্দু এ সময় চরম উগ্র ভাষায় দাবি করেন, উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর চেকপয়েন্টে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি জড়ো হয়েছেন। তিনি প্রশাসনকে আদেশ দেন তাদের যেন দ্রুত পুশব্যাক করা হয়। বর্ডার সীমান্তে জড়ো হওয়া লোকজনকে টার্গেট করে ভারতের এই পুতুল মুখ্যমন্ত্রী অত্যন্ত নিচু ভাষায় হিন্দিতে হুমকি দিয়ে বলেন, জলদি জলদি ভাগো, নেহি তো জো করনা হ্যায় সরকার করেগা। অর্থাৎ তাড়াতাড়ি এই দেশ ছেড়ে পালাও, অন্যথায় সরকার যা করার তাই করবে। বিজেপির চিরচেনা মুসলিম বিদ্বেষী রাজনীতিকে উস্কে দিয়ে শুভেন্দু অধিকারী আরও বলেন, আমরা এই অনুপ্রবেশকারীদের জেলে বসিয়ে খাওয়াতে চাই না বা তাদের পেছনে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করতে চাই না। তারা ভারতীয়দের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছে। বিগত দিনে ভোট ব্যাংকের নোংরা রাজনীতির কারণে আইন কার্যকর করা হয়নি, কিন্তু আমরা ভোট ব্যাংকের ঊর্ধ্বে উঠে দেশ ও রাজ্যের স্বার্থে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন পূর্ণাঙ্গ কার্যকর করব। উল্লেখ্য, ক্ষমতায় এসেই বিজেপি নেতা শুভেন্দু অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিরতরে উচ্ছেদ করতে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নামক এক বিপজ্জনক ফ্যাসিবাদী নীতি ঘোষণা করেছেন, যার মূল লক্ষ্য মূলত সীমান্ত অঞ্চলের নিরীহ বাংলাভাষী মুসলমানরা। আসামের মতো এবার পশ্চিমবঙ্গকেও মুসলিমদের জন্য উন্মুক্ত জেলখানা বানানোর মহাপরিকল্পনা হাতে নিয়েছে শুভেন্দু সরকার। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটি জেলায় তথাকথিত প্রত্যর্পণ বা প্রত্যাবাসনের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত আটক বাংলাদেশি এবং কারামুক্ত বন্দীদের খাঁচায় বন্দী রাখার জন্য অস্থায়ী আটক শিবির বা আটক কেন্দ্র স্থাপনের চূড়ান্ত নির্দেশনা জারি করেছে। ইতিমধ্যেই শুভেন্দুর এই ফ্যাসিবাদী নির্দেশ বাস্তবায়ন করে রাজ্যের প্রথম জেলা হিসেবে মালদায় একটি কুখ্যাত আটক শিবির চালু করা হয়েছে। ইংলিশ বাজারের চন্দন পার্কে অবস্থিত এই অন্ধকার শিবিরে বর্তমানে নারী ও শিশুসহ ৯ জন সন্দেহভাজন নিরীহ বাংলাদেশিকে কড়া পাহারার মধ্যে গাজলের পান্ডুয়া এলাকা থেকে এনে বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে জড়ো হওয়া শত শত বাংলাদেশিকে অবশেষে নেওয়া হল হোল্ডিং সেন্টারে। পুলিশ ও বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ সমন্বয়ে ৩টি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে প্রায় শতাধিক বাংলাদেশি নাগরিককে। তাদের বাংলাদেশে পাঠানোর জন্য নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছে। প্রাথমিক আলোচনা করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে। অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গে নতুন নির্বাচিত বিজেপি সরকারের কঠোর পদক্ষেপের পরই শত শত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক গত ২ দিন ধরে নিজেদের দেশে ফিরতে চেয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত সংলগ্ন এলাকায় জমায়েত হতে থাকে। মঙ্গলবার রাতের দিকে এসব বাংলাদেশি নাগরিকদের অনেককেই স্থানীয় বসিরহাট মহকুমার বিভিন্ন অস্থায়ী হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। পুলিশের তরফে প্রাথমিক নথি যাচাইয়ের পর ১১০ জন বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছে স্বরূপনগরের তেঁতুলিয়া এলাকায় সরকারি গেস্ট হাউস পথের সাথীতে। আইনি জটিলতা এবং বিএসএফের ছাড়পত্র না পাওয়ায় তাদের এই গেস্ট হাউসে আপাতত রাখা হয়েছে। গেস্ট হাউসের বাইরে মোতায়েন রয়েছে কঠোর পুলিশ নিরাপত্তা। অন্যদিকে হাকিমপুর সীমান্তের পাশে একটি প্রাইমারি স্কুলে রাখা হয়েছে শতাধিক বাংলাদেশি নাগরিককে। এছাড়া সীমান্তের পাশে ২টি নবনির্মিত বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে আরও ১৭০ জন বাংলাদেশিকে।
তবে বুধবার দুপুর পর্যন্ত ট্রেনে বাসে এমনকি গাড়ি ভাড়া করে উল্লেখযোগ্য অবৈধ বাংলাদেশি সীমান্তে আসছেন। বুধবার বিকেল পর্যন্ত সেই সংখ্যাটা আরও প্রায় ১৫০ শতাধিক। তবে প্রশাসন সূত্রের খবর, বুধবার পর্যন্ত যেসব বাংলাদেশি নাগরিক সীমান্তে এসেছেন তাদের যাবতীয় নথি সংগ্রহ করা হয়েছে। তাদের পরিচয়ে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অপরাধের মামলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশি প্রমাণিত হলে নিয়ম মেনে পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির হাতে তুলে দেবে। হেফাজতে থাকা অনুপ্রবেশকারীরা নিজেরাই জানিয়েছেন, দালালের হাত ধরে তারা বিভিন্ন সময়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর কলকাতা সহ বিভিন্ন রাজ্যে অবস্থান করছিলেন। কেউ থাকছিলেন রাজারহাটে, কেউ বা থাকছিলেন হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কেউ কেউ আবার সরাসরি দক্ষিণ ভারতের রাজ্য কেরলে বসবাস করা শুরু করেছিলেন। পশ্চিমবঙ্গে প্রবেশ করে স্থানীয় দালালের সহায়তায় তারা ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলেছিলেন। আর এই কাজে তাদের সহায়তা করেছিল আগের তৃণমূল কংগ্রেসের সরকারের লোকজনেরা। এমনটাই দাবি করেছেন বেআইনিভাবে কাগজপত্র বানিয়ে নেওয়া লোকজন। সোমবার রাতে জলঙ্গি থানার বিদুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়েছিল পুলিশ। সীমান্ত পেরিয়ে একদল অনুপ্রবেশকারী ভারতের মূল ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছে, এই খবর পেয়ে সতর্ক ছিল প্রশাসন। মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়লেন বাংলাদেশের ৭ বাসিন্দা। সোমবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় লালগোলায় সদ্য তৈরি হওয়া হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে ৭ জনকেই। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন কয়েকজন। ৭ জন ধরা পড়েন জলঙ্গি থানার পুলিশের হাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর সোমবারই লালগোলায় হোল্ডিং সেন্টারের উদ্বোধন হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে ধৃত ৩ জনকে রাখা হয়েছিল সেখানে। মঙ্গলবারের ৭ জনকে পাঠানোর পর ওই হোল্ডিং সেন্টারে আটকের সংখ্যা দাঁড়াল ১০-এ। জেলা প্রশাসন সূত্রে খবর, সরকারি উদ্যোগে দ্রুত বাংলাদেশে পুশব্যাক করার প্রক্রিয়া শুরু হচ্ছে। সোমবার রাতে জলঙ্গি থানার বিদুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়েছিল পুলিশ। সীমান্ত পেরিয়ে একদল অনুপ্রবেশকারী ভারতের মূল ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছে, এই খবর পেয়ে সতর্ক ছিল প্রশাসন। ধৃত ৭ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তাদের সকলের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকায়। তদন্তের স্বার্থে ধৃতদের নাম গোপন রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতেরা পুলিশকে জানিয়েছেন, কাজের খোঁজে ভারতে ঢুকেছিলেন তারা। সীমান্তে এক দালালের মাধ্যমে বিএসএফের নজর এড়িয়ে জলঙ্গির সরকারপাড়া সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের সীমানায় ঢুকেছিলেন। সেই সময় পুলিশের হাতে ধরা পড়েছেন। পুলিশ জানিয়েছে, অনুপ্রবেশ ইস্যুতে প্রশাসনের কড়া বার্তার পর সীমান্ত এলাকায় নজরদারি এবং ধরপাকড়ও আরও বাড়ানো হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র তৈরি হতে চলেছে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয় সংক্রান্ত দপ্তরের অধীন বিদেশি চিহ্নিতকরণ শাখা গত শনিবার একটি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকার বিষয়ে আটক বিদেশি নাগরিক এবং নির্বাসনগ স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দীদের জন্য হোল্ডিং সেন্টার, আটক কেন্দ্র স্থাপন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশি নাগরিক শাখা ২০২৫ সালের মে মাসে একটি নির্দেশিকা দিয়েছিল। তার ভিত্তিতেই শনিবারের সার্কুলারটি দেওয়া হয়েছে। ২০২৫ সালের মে মাসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে নির্দেশিকা দিয়েছিল, তার বিষয় ছিল অবৈধ বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গা সম্প্রদায়কে ফেরত পাঠানোর প্রক্রিয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ পাতার নির্দেশিকায় দাবি করেছিল, বাংলাদেশি ও রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক যারা বেআইনিভাবে ভারতে বসবাস করছেন তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া জানাতেই সংশোধিত নির্দেশিকাটি প্রকাশ করা হয়েছে। এই নির্দেশিকায় বিস্তারিত বলা হয়েছে কিভাবে বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকাটিকে গোপনীয় বলে চিহ্নিত করা হয়েছে। সেই গোপনীয় নির্দেশের ভিত্তিতেই শনিবারের সার্কুলার জারি করেছে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী সরকার। রাজ্য সরকার ও সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের কি ভূমিকা হবে তা ও এই নির্দেশিকায় জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশিকার উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে গত বছরের মে মাসে পাঠানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। পশ্চিমবঙ্গ সরকারের সার্কুলারে বলা হয়েছে, এই দেশে অবৈধভাবে বসবাসের জন্য আটক বাংলাদেশি ও রোহিঙ্গাদের নির্বাসনের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হবে সে সম্পর্কিত উপরোক্ত চিঠি এ সার্কুলারের সঙ্গে সংযুক্ত করা হল। চিঠি বলতে এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশকে বোঝানো হচ্ছে। রাজ্য সরকারের সার্কুলারে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী
আটক বিদেশি নাগরিক ও নির্বাসন বা স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দীদের জন্য জেলায় হোল্ডিং সেন্টার, আটক কেন্দ্র স্থাপনের নিমিত্তে প্রয়োজনীয় উদ্যোগ বা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক, মহাপরিদর্শক, পুলিশ কমিশনার, সব পুলিশ কমিশনারেট, এফআরআরও বা বিদেশি নথিভুক্তিকরণ দপ্তর এবং সব জেলার পুলিশ প্রধানদের এ সার্কুলার পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের সচিব নির্দেশিকাটি জারি করেছেন বলে জানানো হয়েছে। মানবাধিকারের প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রচারমাধ্যমের একাংশ জানিয়েছে, জেলায় জেলায় কৃষিপণ্য বিপণনের জন্য যেসব বড় কেন্দ্র রয়েছে সেখানে অনেকটাই খালি জমি থাকে। সেসব কেন্দ্রকে এ ধরনের আটক কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ভাবছে রাজ্য সরকার। আসামে বর্তমানে এ ধরনের বিশাল এক কেন্দ্র রয়েছে। আসামে এর আগে 6টি বন্দি শিবির ছিল। সেই 6টি শিবির থেকে এখন একটি শিবিরে নিয়ে আসা হয়েছে এবং এটিকে ট্রানজিট ক্যাম্প বলে চিহ্নিত করা হয়েছে। কার্যত এটি বন্দি শিবিরই। পশ্চিমবঙ্গেও এখন এ প্রক্রিয়া শুরু হল বলে মানবাধিকার বিষয়ক আইনজীবীরা মনে করছেন। নাম প্রকাশ না করার শর্তে এক আইনজীবী বলেন, পুরো বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হচ্ছে। কাদের ধরা হচ্ছে, কোথায় রাখা হচ্ছে, কিভাবে এ ধরনের ক্যাম্পে পাঠানো হচ্ছে তার কিছুই এখনও জানা যায়নি। ওই আইনজীবী বলেন, স্বাভাবিকভাবেই আসামের মতোই পশ্চিমবঙ্গেও একেবারে দরিদ্র মানুষ চরম বিপদে পড়বেন। কিভাবে মানবাধিকার কর্মীরা বিষয়টি সামলাবেন সেটাই এখন বড় প্রশ্ন।